প্রতিটি কামড়েই যেন ইতিহাসের স্বাদ। যমুনার তীর ঘেঁষে জন্ম নেওয়া এক মিষ্টি আজ জিতে নিয়েছে গোটা উপমহাদেশের মন। এটাই টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম। টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম শুধু একটি মিষ্টি নয়, এটি 2 শতাব্দীর ঐতিহ্যের বহনকারী এক সুস্বাদু উপাখ্যান। ইতিহাস ঘেঁটে জানা যায়, ব্রিটিশ আমলে দশরথ গৌড় নামের এক মিষ্টি প্রস্তুতকারী আসাম থেকে এসে যমুনা নদীর তীরে পোড়াবাড়িতে শুরু করেন চমচম তৈরির কাজ। স্থানীয় খাঁটি দুধ ও যমুনার নির্মল পানি দিয়ে তৈরি সেই প্রথম চমচমই আজ পরিণত হয়েছে মিষ্টির রাজাতে। এই যমুনা থেকে উৎপন্ন ধলেশ্বরী নদী কয়, এইটা প্রবাল ছিল। যমুনাতে স্রোত বেশি, ওই সীমার উজাইতে পারে না, ভাগিয়ে গেছে ওখান থেকে, আর উজে আইছে এই নদী দিয়ে। কলকাতা গৌহাটির মতো সার্ভিস ছিল। পোড়াবাড়ি আগে নাম ছিল, পোড়াবাড়ির নদীর পানি দিয়া মিষ্টি বানাইতো, এই জন্য মিষ্টির নাম ছিল। তারপরে পরবর্তীতে নদী ভাঙিয়া গেল গা, দোকান গেল গা, টাঙ্গাইলের টাউনে দোকান হইতো। 1608 সালেই পোড়াবাড়িকে নদী বন্দর হিসেবে গড়ে তোলা হয়। পরবর্তীকালে জমজমাট হয়ে ওঠে পোড়াবাড়ির বাজার। সেখানে আসতো সওদাগরি নৌকা, লঞ্চ, স্টিমার। এই বন্দরের প্রাণ হয়ে ওঠে চমচম। ধীরে ধীরে গড়ে ওঠে প্রায় 50টির বেশি মিষ্টি কারখানা। প্রথম থানা কাইটা কাইতে ধরা দিতে হয়, ধরা দিয়ে ধরলে পরে ঠান্ডা ডইলে কাঁচা দুধ জাল করে হেরা বুঝছেন, বলো করে হেরে মনে করেন যে 3 মণ 4 মণ দুধ মাওয়া করি, এবার মাওয়া করে শুকনা করে হেরে পরাতে ঠান্ডা করে ঝুরবে আবার সালাদে থাকানো। সময় বদলেছে, নদী শুকিয়ে গেছে, কিন্তু টাঙ্গাইলের মিষ্টি শিল্প থেমে থাকেনি। দূষণের কারণে যমুনার পানি পরিত্যক্ত হলেও এখন ব্যবহৃত হচ্ছে আর্সেনিক মুক্ত নলকূপের পানি। পোড়াবাড়ি থেকে শহরের পাঁচানি বাজারে স্থানান্তরিত হয়েছে চমচমের উৎপাদন, যা এখন পরিচিত মিষ্টিপট্টি নামে। 2023 সালে টাঙ্গাইলের চমচম পেয়েছে ভৌগোলিক নির্দেশক স্বীকৃতি, যা এই মিষ্টিকে দিয়েছে আন্তর্জাতিক পরিচিতি ও মর্যাদা। চমচম তৈরিতে মূল উপাদান ছানা, ময়দা, চিনি, জাফরান ও লেবুর রস। এটি প্রথমে হালকা আঁচে ভেজে চিনির রসে ডুবানো হয়। দেখতে পোড়া ইটের মতো গাঢ় বাদামি, ভেতরে নরম ও রসে ভরপুর। প্রতিটি চমচম যেন এক একটি সুগন্ধি ইতিহাস। আমরা অতি প্রথম আপনার দুধ কিনা ঘরে আসার পরে আমরা সেটা দুধ জাল দিয়ে আপনার ছানা কাটা তৈরি হয়। ছানা কাটার মধ্যে টক পানি দিয়ে ছানা কাটি, ছানা কাটার পরে আপনার ছানা ঠান্ডা হয়, ঠান্ডাটা হইলে আপনার ছানাটা জড়া দিই। পরে থেকে দুধ কিনে নিয়েছি, দুধ কিনে জাল দিয়ে জাল নামাইছি, ঠান্ডা করে ছানা কাটি, ছানাটা যখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে আবার ধরা দিব, ধরা দেওয়া 1-1.5 ঘন্টা ধরা দেওয়ার পরে রাখে ছানা পানি সব দেয় না, ওটা নিয়ে আবার ফ্রান্স চাইছে ওই ব্যবস্থাতে কাজ করতেছে। পোড়াবাড়ির সেই পুরনো ঘ্রাণ, স্বাদ ও গর্ব আজও বয়ে চলেছে টাঙ্গাইলের চমচম। শুধু একটি মিষ্টি নয়, এটি এক সাংস্কৃতিক ঐতিহ্য, যা যুগ পেরিয়েও হারায়নি স্বকীয়তা। সেই ছোটবেলা বাবার সাথে এই পোড়াবাড়ির চমচম খাইতে আসতাম, এখন আমি নিজেই আসি, আমি নিজেই সেই খাই। অতএব আগের মতো সেই পোড়াবাড়ির চমচমের স্বাদ এখনো আছে। নিউজ ডেস্ক, ভোরের পাতা।